আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কিতা শুরু করলে, ভারতের কিছু লোক কর্মকর্তারা কি শুরু করলে না, যেখানে নিরাপত্তার কথা বলে বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলতে গেল না, এজন্য আইসিসি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বের করে দিল, অর্থাৎ টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বহিষ্কার করলো, বের করে দিল। সেখানে বাংলাদেশের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডাইনিং টেবিলের 9টা চেয়ার একদম খালি ছিল, শূন্য ছিল, খাবার পড়েছিল, কিন্তু সেই মানুষগুলো নেই। কেন নেই? কারণ তারা পালিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন থেকে পেছনে আসা 9জন উচ্চপদস্থ কর্মকর্তা চোরের মতো কোনো অনুমতি ছাড়াই এই নতুন বাংলাদেশ থেকে পালিয়েছে। দুপুরে পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানা যায়, দুপুরে ভুমরা স্থলবন্দর দিয়ে তারা বাংলাদেশ থেকে ভারতে চলে গেছেন। মানে অথচ রামপাল বিদ্যুৎ কেন্দ্রে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার থাকা সত্ত্বেও কেন তারা পালিয়েছে? তারা যেখানে কাজ করতে এসেছিল সেই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড হিসাবে পরিচিত। দেখেন, বাংলাদেশ যেখানে নিরাপত্তা ঝুঁকির কথা বলে ভারতে ক্রিকেট খেলতে গেল না, সেখানে বাংলাদেশ তাপবিদ্যুৎ কেন্দ্র, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কি একটা ভয়াবহ আতঙ্ক। তো এরা জিএম এজিএস এই কোয়ালিটির লোক, মানে যদুমধু কেউ না, যে সাধারণ লেবার, কাগজপত্র নেই, এই কোয়ালিটির কোনো কিছু নয়। তাদের প্রচণ্ড, মানে তারা সেই পদধারী উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের সিকিউরিটি দিতে বাংলাদেশ বাধ্য। তাদের সেই 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেখানে ছিল, অথচ তারা কখন যে বের হয়ে 9 জন বাংলাদেশ থেকে নিরাপত্তাহীনতার ইস্যুকে সামনে নিয়ে এসে বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, এটা কেউ জানে না। পরবর্তীতে বিভিন্ন স্থলবন্দরে খোঁজ নিয়ে দেখা গিয়েছে যে তারা বাংলাদেশের যে স্থলবন্দর, ভুমরা স্থলবন্দর, সাতক্ষীরাতে অবস্থিত ভুমরা স্থলবন্দর, সেই স্থলবন্দর দিয়ে তারা তাদের স্বদেশ, তাদের মাতৃভূমি ভারতে চলে গিয়েছেন। তারা বলেছেন নিরাপত্তা ঝুঁকির কথা, তারা বলেছে। কোন লেভেলের খেলা চলছে এটা বোঝা বড় দুষ্কার। কারণ এই সব ইস্যুগুলো বিশ্বে, কারণ বাংলাদেশের ভেতরে কোনো কিছু যদি অঘটন বা আঁচ না পায়, তাহলে এত বেতনের চাকরি রেখে এভাবে চোরের মতো চলে যাবে, এটা কিন্তু সহজসাধ্য কোনো বা সহজভাবে নেওয়ার কোনো বিষয় নয়। নিশ্চিত এর পেছনে বড়সড় কোনো কারসাজি, বড়সড় কোনো অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে, নতুবা এই ধরনের ঘটনা হওয়ার কথা নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।